আমরা কালকে সকাল থেকে আবার আমাদের ফায়ার সার্ভিস এবং অন্যান্য যেই বাহিনীগুলো কাজ করছে, আমাদের নৌবাহিনী, আমাদের কোস্টগার্ড, আপনারা জানেন যে বিমান বাহিনীও আজকে এটার সাথে যুক্ত হয়েছে। কালকেও আমরা আশা করছি যে এই সকল সংস্থা ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে আগুনটি একেবারেই নিভিয়ে যাওয়ার জন্য সহায়তা করবে। আর তারপরেও কালকে যদি কোনোভাবে বৃষ্টি হয় ওই অঞ্চলে, তাহলে তো আমরা মোটামুটি নিশ্চিতভাবেই বলে দিতে পারবো যে ওই অঞ্চলে আর আগুনের আশঙ্কা বা ছড়ানোর কোনো আশঙ্কা থাকবে না। তবে জায়গাটি যেটি আমি দেখেছি, আমি প্রায় 1 ঘন্টায় বিস্তীর্ণ জায়গায় আমি হেঁটেছি এবং সেখানে আমার কাছে মনে হয়েছে যে 4 থেকে 5 একর জায়গা হয়তো আগুনের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ওই অঞ্চলে যে গাছের বিস্তীর্ণ, আপনারা হয়তো অনেকেই ওই অঞ্চলটি ভিজিট করেছেন, আপনারা ওখানে দেখেছেন যে বলা ছাড়া, অর্থাৎ বলা যে ধরনের ক্রিপার্স আছে একটা, সেটি ছাড়া খুব বড় বেশি গাছ নেই। কিছু সুন্দরী গাছ আছে, কিন্তু এখনও পর্যন্ত আমরা ফায়ারের ক্ষেত্রে ক্রাউন ফায়ার যেটি বলি, অর্থাৎ গাছের আগার দিকে আগুন চলে যাওয়া, সেটি এখনও পর্যন্ত যায়নি। শুধুমাত্র গ্রাউন্ড ফায়ারই আছে, অর্থাৎ ক্রিপিং হয়ে যাচ্ছে আগুন গ্রাউন্ড থেকে এক জায়গায় শুকনা লতাপাতা এবং হিউমাসের মাধ্যমে আগুন ছড়ানোটা আমরা আজকে সারাদিন হয়েছে এটি, কিন্তু সেটিও এখন আমরা কন্টেন্ট করা বলে একটা, যে আগুন যাতে স্প্রেড না হয় সেই জন্য আমরা প্রায় 5 একর জায়গায় আমরা গতকাল রাত্রে এটা কমপ্লিট করেছি। 5 একর জায়গায় আমরা ফায়ার লাইন কেটে আমরা সম্পূর্ণ করেছি, যাতে হিউমাসটি যেটি আছে, হিউমাস এক পাশ থেকে আর এক পাশের মধ্যে একটু দূরত্ব তৈরি হয়, আগুনটি যাতে ছড়িয়ে যেতে না পারে মাটির মাধ্যমে। সুতরাং ওই ফায়ার লাইন করেছি এবং আজকে সকালেই যে ফায়ার লাইন 5 একর জায়গায় করা হয়েছে, এই 5 একর জায়গাকেই আমরা টোটাল পানি দিয়ে আমরা ভিজিয়ে দিয়েছি এবং ওই লাইনের মধ্যে ওইটি হয়তো 9 ইঞ্চি ডেপথ করা হয়েছে। সুতরাং ওই 9 ইঞ্চি পানি দিয়ে আমরা পুরো ভিজিয়ে দিয়েছি, যাতে আগুন কোনোভাবেই ওই 5 একর জায়গার বাইরে যেতে না পারে। আমরা আজকে সারা রাত এই কার্যক্রমগুলো করার পরে কালকে সকালে আমরা আবার অবজারভেশনে রাখবো এবং আমরা